হ্যালো হ্যালো ড্যাড, হাউ আর ইউ? এই তুমি আমার লোক ইংরেজিতে কথা বলবা না। অসাধারণ একটা শিল্পী ছিল, অনেক গুণী জ্ঞানী শিক্ষিত, অনেক ট্যালেন্ট, মানে চিন্তা করা যায় না, ওনার সাথে কারোর তুলনা করা যাবে না। মানে আমার যে এত বছর ফিল্মে হলো, আমি এখন পর্যন্ত এরকম এই মাপের ভিলেন আমি এখনো পর্যন্ত পাইনি। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোন, বলুন তো এটা কোন ছবির গান? অনেক জনপ্রিয় ছবির একটা গান। এটা কিন্তু বাংলাদেশের, আমি বলবো সবাই কিন্তু এই গানটা ভালোবাসে। আমি বলবো, আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রাণের চেয়ে প্রিয়। আপনি খুব মিষ্টি। এই মিস্টার, চোখের পলক ফেলুন। পড়ে না চোখের পলক। এটা সুপার সুপার হিট ছবির গান, এবং এই গানটা গেয়েছিল আমাদের এন্ড্র কিশোর দাদা, যিনি আমাদের মাঝে এখন নেই। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। এবং পুরস্কারও পেয়েছিল। আর আজকে আপনাদের সামনে যে স্মৃতি নিয়ে বা যে শিল্পীর কথা বলবো, আসলেই মানে এটা আমার কাছে মানে কি বলবো প্রিয় ভাই বোন, অসাধারণ একটা শিল্পীর কথা আমি একটা বলবো, যার সাথে আমার স্মৃতি আছে, যার তুলনা হয় না। যুগে যুগে আসে সব শিল্পী, সবসময় পাওয়া যায় না, এটা আমার ব্যক্তিগত মতামত। তিনি হচ্ছেন আমাদের ভিলেন হুমায়ুন ফরিদি ভাই, শ্রদ্ধেয় ফরিদি ভাই। চিরকাল একটা কথাই কই আইছি, আরে সহযোগিতা ছাড়া কোনো কাজ হয় না। মানে অসাধারণ শিল্পী ছিলেন, অসাধারণ শিল্পী উনি ছিলেন। আমি নিজের চোখে দেখেছি, আমি তার সাথে অনেক ছবিতে অভিনয় করেছি, বিশ্বাস করুন আপনারা, অনেক ছবিতে অভিনয় করেছি। তার মধ্যে একটা ছবি যেটা আমি প্রাণের চেয়ে প্রিয়, যে গানটা গাইলাম, এই ছবিটা হলো আমার প্রথম। সরি ম্যাডাম। লেবু ভাই তুমি? মিলি তুমি এখানে? ওনার সাথে এই ছবিটা প্রথম, এবং তার পরবর্তী সময় আমি অনেক কটা ছবি করেছি। তো যাক, উনি আমাদের মাঝে আজকে বেঁচে নেই। তো যেমন ফরিদি ভাই একটা ছোট্ট মানুষ ছিল, কিন্তু যখন উনি পর্দার সামনে বা শুটিং এ করতো, মনে বাঘের বাচ্চা একবারে। অসাধারণ একটা শিল্পী ছিল, অনেক গুণী জ্ঞানী শিক্ষিত, অনেক ট্যালেন্ট, মানে চিন্তা করা যায় না, ওনার সাথে কারোর তুলনা করা যাবে না। মানে আমার যে এত বছর ফিল্মে হলো, আমি এখন পর্যন্ত এরকম এই মাপের ভিলেন আমি এখনো পর্যন্ত পাইনি। আমি তোকে ছাড়বো না। তাহলে ধরো দুষ্ট। একটা মজার কাহিনী শুনুন। যখন তার ফরিদি ভাইয়ের সাথে প্রথম শুটিং করি, এই যে এই ছবির আর কি, প্রাণের চেয়ে প্রিয়, তো মেকআপ রুমে ফরিদি ভাই, এটা ডিরেক্টর ছিল মোহাম্মদ হান্নান ভাই, আর নায়ক ছিল রিয়াজ, আর নায়িকা ছিল বোম্বের রাভিনা। তো আমি যেদিন প্রথম শুটিং করি, মানে ফরিদি ভাইয়ের সাথে প্রথম শুটিং করি, যুদ্ধ যখন শুরু হয়েছে, এই যুদ্ধে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। চুপ থাক, আমার চান্দিতে আগুন জ্বলতে। মেকআপ রুমে বসে আছি, ফরিদি ভাই মানে তো বিরাট ব্যাপার, তখন মানে চুপচাপ করে বসে আছি যে ফরিদি ভাই মানে স্টার। তো তখন সিকোয়েন্সটা পড়লো, যখন দিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওই সিকোয়েন্সটা কি সিকোয়েন্স করবে, তখন বলো যে আমার ছেলের ক্যারেক্টার কি করছে, তখন বলে যে এই যে ড্যানি রাজ করছে। তারা কি বললে বাবা? আরে ওই কাস্টমসের মিলি তো আমার বান্ধবী, আমরা একই কলেজে লেখাপড়া করেছি। হ্যাঁ, সালাম দিলাম, সালাম দেওয়ার তাকালো আমার দিকে, তাকিয়ে আপনার কি যেন চিন্তা করলো, কয়েক সেকেন্ড চিন্তা করার পরে বলছে, আপনার নাম ড্যানি রাজ? আমি বলছি জি ভাই, সালাম আলাইকুম। বলছে এদিকে আসেন। তা গেলাম সামনে, মানে মাথা নিচু করে দাঁড়ায় আছি। তো সিগারেটের প্যাকেট খুলে বলছে সিগারেট খান। আমি তো হতভম্ব হয়ে গেছি, কি বলে সিগারেট খান? আমি যে না ভাই, আমি তো সিগারেট খাই না। আরে ধরেন তো সিগারেট খান। মানে যখন রাগ করে বলেছে, আমি তাড়াতাড়ি করে সিগারেট নিছি, ব্যাস নেন ধরান, মানে উনার সামনে ধরাতে বললো। আমি তো হতভম্ব, ব্যাপারটা কি? তা আমি মোটামুটি 2-1টা টান দিয়ে, তখন কিন্তু সিগারেট খাইতাম, মিথ্যা কথা বলবো না, মানে শুধু চা আর কফি খাই, এছাড়া অন্য কোনো মানে আমার কোনো ইয়ে নাই। তো যাই হোক,
ফরিদি ভাই তখন এটা করার পরে আমি মেকআপ টেকআপ নিলাম, সিকোয়েন্স করতে গেছি। তো মজার ব্যাপার হলো একটা সিকোয়েন্সে ওই যে মানে রিয়াজের বোন ছিল একটা, তো সেই বোনটা কিভাবে মানে ওটা মানে মিলাতে পারছে সিকোয়েন্সের মধ্যে। তখন ফরিদি ভাই চিন্তা করে সিকোয়েন্স পড়ে বললো যে ড্যানি সাহেব আপনার কাজ করেন, আমার মাজার পরে একটা ঘুষি মারবেন। তো আমি বলছি কি ভাই আপনারা কি বলেন, সিকোয়েন্সে তো নাই। বলছে আরে আপনি মারেন না। তো আমি তো ভয় পেয়ে গেছি, কি না ভাই আমার তো যারা মারেন আপনি। তখন আমি হানান ভাইয়ের দিক তাকাচ্ছি, তো মোহাম্মদ হান্নান যে ডিরেক্টর ছিল বলছে মারেন। তো যাক ভয়ে ভয়ে তারপরে কথার বলতে হ্যাঁ তার একটা বোন ছিল এই তুই আমার একটা ঘুষি মারতো মাজার পরে দিয়েছে একটা ঘুষি না লাথি আমার মনে নাই, লাথি কি ঘুষি হবে। পরে ধাম করে মানে পড়া সাজেশন দিচ্ছে। তারপর ক্যামেরাম্যানকে বলছে যে আমার ক্লোজে আসেন মুখের কাছে। তখন ফরিদুয়ার ক্লোজে চলে গেছে। তখন এমনি মাথা উঠে বলছে হ পাইছি, আরে ওই অ্যাডভোকেটটাই তো হলো। তুই একটা কিল মারতো। বাবা মারবো? মার। সত্যি মারবো বাবা? আরে মনে পড়ছে, মানে রিয়াজের বোন। মানে আপনারা চিন্তা করেন যে সে সিগন্সটা কিভাবে মিলালো, এইভাবে শটটা নিল। মানে তারপরে সে পাইছে যে অ্যাডভোকেটটা কোর্টে মানে একটা বিচার করে মানে রিয়াজরা বাঁচালো, তো সেটা হলো তার বোন। পাইছি বলছে, ক্লোজে বলছে, পরে লাভ দিয়ে উঠছে, পাইছি। এই সিগন্সটা এত মজা লাগছে, মানে আমার চিন্তা করা যায়। কিন্তু ভয়ে মেরেছিলাম, আমি সত্যি করে বলি প্রিয় ভাই বোন, ভয়ে মেরেছিলাম। তো এইরকম মনে করেন যে ফরিদি ভাই পরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে ফরিদি ভাই আমি মেকআপ প্যান কি জিজ্ঞেস করলাম, চুপ করে যাচ্ছে। ভাই ফরিদি ভাই আমাকে সিগারেট খাওয়ার কথা বললো কেন? বলছে বুঝেননি আপনি? আমি না বুঝিনি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বললাম, সবাই এক কথা বলছে যে আজকে আপনার সাথে প্রথম সিকোয়েন্স, আপনি তার ছেলের ক্যারেক্টার করছেন, আপনাকে ওই হিরোইনের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি মানে সম্পত্তি নিবে বলে আপনাকে থাইল্যান্ড থেকে নিয়ে এসছে। দাগুর কাছে আমাদের পার্টি 1.5 কোটি টাকার ডলার পাউন্ড পাঠিয়েছে, তুমি পেয়েছো? আরে আমরা আম গেছে, তালা গেছে। তো যাক উনি আমাদের মাঝে আজকে বেঁচে নেই। তো যেমন ফরিদি ভাই একটা ছোট্ট মানুষ ছিল, কিন্তু যখন উনি পর্দার সামনে বা শুটিং এ করতো মনে বাঘের বাচ্চা, একবার অসাধারণ একটা শিল্পী ছিল, অনেক গুণী জ্ঞানী শিক্ষিত, অনেক ট্যালেন্ট, মানে চিন্তা করা যায় না, ওনার সাথে কারোর তুলনা করা যাবে না। মানে আমার যে এত বছর ফিল্মে হলো, আমি এখন পর্যন্ত এরকম এই মাপের ভিলেন আমি এখনো পর্যন্ত পাইনি।